আর কবে আর কবে আর কবে বিশাল কেইত ভারতীয় জাতীয় দলের নাম্বার ওয়ান চয়েস গোলকিপার হবেন? এই প্রশ্নটা কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। নমস্কার, দ্য বং দেব স্পোর্টস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে কথা বলবো কিন্তু বিশাল কেইতকে নিয়ে, এবং বিশাল কেইত এই মুহূর্তে জীবনের অন্যতম সেরা ফর্মে আছেন। মোহনবাগান জার্সিতে তিনি একের পর এক দুরন্ত পারফরমেন্স করে চলেছেন। তাকে কেন এই মুহূর্তে ভারতীয় জাতীয় দলের নাম্বার ওয়ান চয়েস গোলকিপার করা উচিত, সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো এবং একদম ট্যাকটিক্যাল একটা বিশ্লেষণ করব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো স্টিফেন কনস্ট্যান্টাইনের একটা টাইমে কিন্তু ভারতীয় গোলকিপিং পজিশনটা যথেষ্ট সেফ ধরা হতো। গুরপ্রীত সিং সান্ধু প্রচুর ভালো ভালো পারফরমেন্স দিয়েছেন একটা সময়, তবে রিসেন্টলি কিন্তু তার পারফরমেন্সে প্রচণ্ড একটা ডিপ এসছে। আর অন্যদিকে সেই সময় অন্যান্য যারা গোলকিপার উঠে এসেছিলেন তাদের মধ্যে কিন্তু কেউই সেই ভরসাটা দিতে পারেননি, সেটা আমরিন্দর সিং হন বা মুম্বাই সিটি এফসির গোলকিপার ফুরবা লেচেনপা, যিনি হঠাৎ করে কিন্তু সাড়া জাগিয়েছিলেন। আর অন্যদিকে যখন দিনের পর দিন জাতীয় দলে গুরপ্রীত সিং সান্ধু সুযোগ পাচ্ছেন, আমরিন্দর সিং সুযোগ পাচ্ছেন, সেই জায়গা থেকে ম্যাচের পর ম্যাচ মোহনবাগানকে পেনাল্টি শ্যুটআউটে জিতিয়েও কিন্তু জাতীয় দলের নাম্বার ওয়ান চয়েস গোলকিপার হতে পারছিলেন না বিশাল কেইত। আর বিশাল কেইতের পারফরমেন্স কিন্তু রিসেন্টলি খুবই ভালো। এই জানুয়ারি মাসেই কিন্তু আইএসএলের প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন বিশাল কেইত তার অসাধারণ পারফরমেন্সের জন্য। এবং এই সামনের এএফসি এশিয়ান কাপের ম্যাচের জন্য স্কোয়াড যখন সাজাবেন মানালো মার্কোয়েস, তাকে কিন্তু চিন্তা করতে হবে গোলকিপিং পজিশনটা নিয়েও। সুনীল ছেত্রীর সাকসেসার খালি লাগবে সেটা নয়, গুরপ্রীত সিং সান্ধুর কিন্তু একটা রিপ্লেসমেন্ট এবার দরকার। তিনি কিন্তু আর ভালো পারফর্ম করতে পারছেন না ভারতের গোলকিপার হিসাবে। আর পারফরমেন্স কিন্তু প্রচণ্ড ডিপ করেছে, খালি জাতীয় দলের জার্সিতে নয়, বেঙ্গালুরু এফসির জার্সিতেও কিন্তু তিনি খুব একটা দারুণ খেলতে পারছেন না। এবং এই মরশুমে কিন্তু গুরপ্রীত সিং সান্ধুর জন্য বেঙ্গালুরু এফসির টাইটেল রেসে সমস্যা হচ্ছে। আর অন্যদিকে আরেকজন যিনি জাতীয় দলের প্রথম গোলকিপার হওয়ার দাবিদার ছিলেন, সেই আমরিন্দর সিং, তার পারফরমেন্সও কিন্তু গুরপ্রীতের মতোই। গুরপ্রীতের এরারের জন্য কিন্তু প্রচুর গোল খাচ্ছে বেঙ্গালুরু। আর অন্যদিকে সেম হচ্ছে কিন্তু আমরিন্দর সিংয়ের ক্ষেত্রেও, তিনিও কিন্তু এরার করছেন প্রচুর। আর এই জায়গাতেই কিন্তু বিশাল কেইত আউটস্ট্যান্ডিং, তার কিন্তু এরারের যে পার্সেন্টেজ সেটা কিন্তু খুবই কম। যদি স্ট্যাটের কথায় আসি, গুরপ্রীত সিং সান্ধু এবং আমরিন্দর সিংয়ের এমন এরার তারা করেছেন যার ফলে কিন্তু দুজনেই 4টে করে গোল কনসিড করেছেন। গুরপ্রীত সিং সান্ধুর এরার থেকেও 4বার গোল হয়েছে এবং আমরিন্দর সিংয়ের এরার থেকেও কিন্তু 4বার গোল খেয়েছে তার দল। তো এই হচ্ছে স্ট্যাট, যেটা কিন্তু প্রমাণ করে যে এই মুহূর্তে এই দুজনই কিন্তু জাতীয় দলের প্রথম গোলকিপার হওয়ার ক্ষেত্রে ফার্স্ট চয়েস না হলেই ভালো, কারণ তারা এই মুহূর্তে খুব একটা ভালো ফর্মে নেই। গুরপ্রীত সিং সান্ধু একটা সময় ভারতের হয়ে বেশ কিছু ম্যাচে দারুণ খেলেছিলেন, কিন্তু রিসেন্টলি তার পারফরমেন্সের কথায় যদি আসি, তাহলে ইন্ডিয়ার যে লাস্ট ফ্রেন্ডলি ছিল মালয়েশিয়ার বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু একটা খুব বাজে ভুল করেছিলেন জাজ করতে গুরপ্রীত। একটা বলের লং বলের যে বাউন্স, সেটাকে বুঝতে তিনি কিন্তু একদম সেটাকে জাজ করতে পারেননি, ভুল করেছিলেন একটা। এছাড়াও ইন্ডিয়া কিন্তু তার ভুলের জন্যই এএফসি এশিয়ান কাপ গত বছরে যেটা হয়েছিল, সেখানে প্রথম গোলটা কিন্তু তার ভুলের জন্যই কনসিড করেছিল। তো এই রকম কিন্তু তার পারফরমেন্স, তো সেই জায়গা থেকে এই জায়গায় কিন্তু একটা চেঞ্জ অবশ্যই দরকার। আর এছাড়া যারা রয়েছেন তার মধ্যে ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভু সুখান গিল হন বা ফুরবা লেচেনপা হোক, তারা কিন্তু এই মুহূর্তে ফার্স্ট চয়েস হিসাবে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের গোলকিপার হওয়ার জায়গায় এখনও আসেননি, তাদের আরেকটু সময় দরকার। তো সেই জায়গা থেকে কিন্তু বিশাল কেইত ফার্স্ট চয়েস অবশ্যই হওয়া দরকার। এবার আসবো স্ট্যাটের কথায়। স্ট্যাটের কথায় আসলে কিন্তু আরও পরিষ্কার হবে যে কেন এটা বলছি, যে বিশাল কেইতকে এই মুহূর্তে ভারতের গোলকিপিং পজিশনে ফার্স্ট চয়েস হিসাবে ধরা দরকার। প্রথম কারণ হচ্ছে তার পারফরমেন্স। অক্টোবর মাসের পর থেকে বিশাল কেইত কিন্তু লাগাতার তার ভালো পারফরমেন্স তিনি করে যাচ্ছেন। জানুয়ারি মাসে তো বললাম যে তিনি প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছেন আইএসএলে, এবং তার পারফরমেন্স যদি সোফা স্কোর রেটিং অনুযায়ী আমরা দেখি, তাহলে কিন্তু অক্টোবরের পর 7.2 এর নিচে কিন্তু তার পারফরমেন্স নামেনি। তো সেটা কিন্তু সোফা স্কোর অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স, যেইখানে গুরপ্রীত সিং সান্ধু তার রেটিং কিন্তু 6.96। এবং অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে যে গুরপ্রীত সিং সান্ধুর যে সোফা স্কোর রেটিং ছিল 7.3, সেটা কিন্তু নেমে 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 এখন 6.5 এসে ঠেকেছে। তো বর্তমানে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্সের জায়গায় নেই গুরপ্রীত সিং সান্ধু। এছাড়াও সবথেকে যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টটা, সেটার কথায় যদি আসি, তাহলে অবশ্যই এই জায়গাতে কিন্তু বলতে হবে গুরপ্রীত সিং সান্ধু এই সিজনে 28টা গোল কনসিড করেছেন, যেখানে বিশাল কেইত কিন্তু
এই সিজনে এখন পর্যন্ত 14টা গোল কনসিড করেছেন এবং বিশাল কায়েতের গোল কনসিডেড পার গেমের যে রেশিও সেটা 0.7 এবং গুরপ্রীত সিং সান্ধু সেই জায়গায় কিন্তু তার রেশিওটা অনেকটাই হাই, তার এই রেশিওটা কিন্তু 1.5। একটা চমকপ্রদ তথ্য হলো যে বিশাল কায়েতের সেভস পার গেম 2.9, সেই জায়গা থেকে 81% কিন্তু তার সেভস পার গেম, সেই জায়গা থেকে গুরপ্রীত সিং সান্ধুর সেভস পার গেম কিন্তু মোটে 68%, মানে অনেকটাই কম বিশাল কায়েতের থেকে। বক্সের ভেতর থেকে গুরপ্রীত সিং সান্ধু মানে ইনসাইড বক্স থেকে কিন্তু 23টা গোল তিনি এই মরশুমে খেয়েছেন, সেই জায়গা থেকে বিশাল কায়েত 11টি গোল খেয়েছেন ইনসাইড বক্স, কনসিড করেছেন তিনি 11টি গোল, আর আউটসাইড বক্স থেকে কনসিড করেছেন বিশাল কায়েত মোটে 3টি গোল, যেই জায়গা থেকে গুরপ্রীত সিং সান্ধু কিন্তু এই জায়গায় 5টা গোল খেয়েছেন। অন্যদিকে বিশাল কায়েত এই সিজনে 13টি ক্লিনশিট রাখতে সক্ষম, সেই জায়গা থেকে গুরপ্রীত সিং সান্ধু কিন্তু মোটে 5টা ক্লিনশিট রাখতে পেরেছেন। অন্যদিকে জাতীয় দলের আরেক গোলকিপার হওয়ার দাবিদার অমরিন্দর সিংয়ের কথায় যদি আসি, তাহলে এই অমরিন্দর সিং কিন্তু 34টি গোল এই সিজনে তিনি কনসিড করেছেন, পার গেম তিনি 1.6 রেশিওতে গোল কনসিড করছেন এবং তার ক্ষেত্রে এছাড়াও আরেকটা যে ব্যাপার, সেভস পার গেমটা কিন্তু তার গুরপ্রীত সিং সান্ধুর থেকেও কম 67% এবং 3টি ক্লিনশিট কিন্তু রাখতে পেরেছেন এই সিজনের আইএসএলে এখন পর্যন্ত অমরিন্দর সিং। আশা করি স্ট্যাট থেকেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে অমরিন্দর সিং বা গুরপ্রীত সিং সান্ধুর থেকে অনেক বেটার জায়গায় রয়েছেন এই মুহূর্তে বিশাল কায়েত এবং ভারতীয় জাতীয় দলের গোলরক্ষক হিসেবে তাকে কিন্তু ইমিডিয়েট সুযোগ দেওয়া উচিত প্রথম দলে। অনেকে বলতেই পারেন যে মোহনবাগানের ডিফেন্সটা খুবই ভালো, সেই জায়গা থেকে বিশাল কায়েতকে অনেক কম শট ফেস করতে হয়েছে, যেটা সত্যি কথা। অ্যাভারেজ শট যেটা ফেস করতে হয়েছে বিশাল কায়েতকে সেটা কিন্তু 3.84 শটস অন টার্গেট পার গেম। অন্যান্য গোলকিপারদের থেকে তিনি কিন্তু অনেক বেশি সাহায্য পাচ্ছেন ডিফেন্স থেকে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার মধ্যেও তিনি কিন্তু একদম ফ্ললেস পারফরমেন্স দিয়েছেন কার্যত এই সিজনে, এটাও কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং গোল প্রিভেন্ট করার ক্ষেত্রে বিশাল কায়েত কিন্তু টপে রয়েছেন, 3.2 গোলস প্রিভেন্ট করেছেন তিনি, সেই জায়গা থেকে কিন্তু তার অনেক পরে দ্বিতীয় স্থানে 1.3 নিয়ে রয়েছেন কিন্তু ঋত্বিক তিওয়ারি, আর অমরিন্দর সিং -4.2 এবং আরেকজন গোলকিপার প্রভুসুখান গিল তিনি কিন্তু -1.8 এবং গুরপ্রীত সিং সান্ধু -7.9। তো এই জায়গা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে বিশাল কায়েতের পারফরমেন্সটা কতটা ফ্ললেস এবং কতটা তিনি ভালো পারফর্ম করছেন এবং দায়িত্ব নিয়ে গোলকিপিং করছেন গোল বাঁচানোর ক্ষেত্রে। এখন ফাইনাল কলটা মানালো মার্কোয়েসকেই নিতে হবে, তবে এই মুহূর্তে বিশাল কায়েতকে ভারতীয় জাতীয় দলের গোলকিপিং স্পটে না আনলে, তাকে কিন্তু ইউটিলাইজ না করলে সেটা কিন্তু খুবই একটা বোকামির কাজ হবে, কারণ এই মুহূর্তে ভারতের সেরা গোলরক্ষক হিসেবে কিন্তু বিশাল কায়েত নিজেকে আইএসএলে এস্টাবলিশ করছেন। তো সেই জায়গা থেকে তাকে কিন্তু অবশ্যই প্রথম টিমে খুব তাড়াতাড়ি সুযোগ দেওয়া দরকার। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা, আবার দেখা হবে এরকম একটা ভিডিওতে।